হাই গাইস, আমি জুবাইর। ওয়েলকাম ব্যাক টু মিস্টার ট্রাভেলার। আজকে অনেকদিন পরে আবার ব্লগ করতেছি। আর আজকের ব্লগটা হচ্ছে বেসিক্যালি আবার জিম নিয়ে। দিস ইজ মাই ফার্স্ট টাইম আই এম ডুইং আ জিম ব্লগ। আর আমি আগে কখনো জিম ব্লগ করি নাই। সো আমি প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত জিমে যাইনি। আর অনেকদিন পরে জিমে যেতেছি। আর আমার জিমটা হচ্ছে নিউ জিম। তো চিন্তা করলাম নিউ একটা এক্সপিরিয়েন্স শেয়ার আপনাদের সাথে করি। সো মেক শিওর টু ওয়াচ দ্য ফুল ব্লগ। আশা করি সবার ভালো লাগবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রায় 1.5 মাস পর আবার জিম কন্টিনিউ করতেছি। আর আজকে আবার হচ্ছে সেকেন্ড ডে, মানে 1.5 মাস পরে আর কি আজকে হচ্ছে সেকেন্ড ডে। আর চিন্তা করলাম আজকে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। আমার ইনস্টাগ্রামে অনেকে স্টোরি দেখে আমাকে অনেকে আস্ক করছিল যে আমি কোথায় জিম করি, জিমটা অনেক সুন্দর, তারপরে জিমের প্রাইস কেমন, এগুলো জিম রিলেটেড সব কোশ্চেনেরই মোটামুটি আমি আজকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আমার ভিডিওতে। অলরাইট, সো আমরা ফার্স্ট ডে লোকেশনটা নিয়ে কথা বলি। এটা হচ্ছে আরমানিটোলাতে। এটা হচ্ছে আমার লাইফের সেকেন্ড জিম। আমি ফার্স্টে জিম নেশনে জিম করতাম, আর এখন হচ্ছে এটাতে জিম করি। আর এটাতে আমি প্রায় 1.5 বছরের মতো জিম করছি অলমোস্ট। বাই দ্য ওয়ে, আমার এই জিমের নাম হচ্ছে ফিট নেশন। এটা রিসেন্টলি খুবই আপগ্রেড তারা করছে। এখানে অনেক নিউ ইকুইপমেন্টস, মেশিনস, সবকিছু অনেকই ইউনিক টাইপের ভাবে করার চেষ্টা করছে তারা। আর এবার কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আগে তাদের জিমটা ছিল 3 তলাতে, এখন তারা 7 তলাতে কনভার্ট করছে with new machineries, new equipments, new design, মানে এভরিথিং ইজ টপ নচ। আর্টওয়ার্কগুলো তো আমার কাছে সব থেকে বেশি সুন্দর লাগছে এখানে। আমি যখন এখানে 2 দিন আগে ভর্তি হয়েছিলাম, মানে অ্যাডমিশন নিয়েছিলাম, তখন আমি এইসব আর্টওয়ার্কগুলো দেখিনি, একদম সিম্পল ছিল। এখন আমি আজকে এসে খুবই মানে শকড হয়ে গেছি যে এত সুন্দর সুন্দর আর্টওয়ার্ক করা হয়ে গেছে এখানে। তো আরো বেশি অ্যাস্থেটিক লাগতেছে জিমটা। অলরাইট, আজকে আমি এখানে চেস্ট অ্যান্ড ট্রাইসেপ ওয়ার্কআউটটা করবো। আর কালকে আমি করছিলাম হচ্ছে মোটামুটি সবই টুকটাক ভাবে মারছিলাম, যেহেতু আমি অনেকদিন পরে জিমে আসছি। সব কিছু লো ওয়েট দিয়ে মারছিলাম। আর আজকে আমরা মানে আমি স্পেশালি করবো হচ্ছে চেস্ট অ্যান্ড ট্রাইসেপ ওয়ার্কআউট। ফার্স্টে আমি ওয়ার্কআউট স্টার্ট করি ট্রেডমিল দিয়ে। এখানে আমি 4-5 মিনিটের মতো দৌড়াদৌড়ি করি, তারপরে 10-12টা জয়টাই হোক পুল আপস মারি। এই ট্রেডমিল আর পুল আপস মারার কারণটা হচ্ছে বডি একবারে ফ্রি করা, মানে যদি কোনো ইনজুরি বা কিছু না হয়। তারপরে সাথে কিছু স্ট্রেচিংও করি, যেটা খুবই জরুরি জিম স্টার্ট করার আগে। বাই দ্য ওয়ে, আই এম নট আ প্রফেশনাল জিমার, তাই ডোন্ট জাজ মি। আমার মিস্টেক হতে পারে মারাতে। আমি জাস্ট একটা ক্যাজুয়াল ব্লগ করার চেষ্টা করতেছি। যাই হোক, আর এই ফিটনেশনে কিন্তু মেয়েদের জন্য অনেক সুবিধা দেওয়া আছে। মেয়েদের জন্য ফিমেল ট্রেনার, তারপরে লক আপ, সবকিছুই থাকছে জিমে, যেগুলো একটা নর্মালি ভালো একটা জিমে থাকে। মেয়েদের টাইমটা হচ্ছে দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত। মানে এই টাইমে তারা এনি টাইম এসে জিম করতে পারে, যতক্ষণ ইচ্ছা তারা জিম করতে পারে। তাদের জন্য ফিমেল ট্রেনার তো থাকছেই। আরেকটা ভালো জিনিস আমার এই জিমে যেটা লাগে, সেটা হচ্ছে যে এখানে এসির কোনো প্রবলেম হয় না, মানে অল টাইম ঠান্ডা ঠান্ডাই থাকে। অনেক জিমে দেখা যায় তারা এসি ছাড়ে না, তারা বিল বাঁচানোর জন্য এসি টেসি অফ করে রাখে, যেটার ফলে যারা জিম করে তাদের খুবই কষ্ট হয় জিম করতে। এসি না থাকলে আসলে জিম করা যায় না, যেহেতু আমাদের দেশে খুবই গরম। যাই হোক, আমি ট্রেডমিং, তারপরে স্ক্র্যাচিং অ্যান্ড পুল আপস মারার পরে ফ্ল্যাট চেস্ট প্রেস দিয়ে চেস্ট ওয়ার্কআউটটা স্টার্ট করব। এটা আমি 3 রেপস আর 12 রেপুটেশন করে মারি। আর অনেকে এটা 4টা সেটও মারে, অনেকে 5টা সেটও মারে, বাট আমি 3টা সেটই মারি। সবারই আলাদা আলাদা তাদের জিমের প্রতি আইডিয়া, তাদের প্রতি নলেজ। বাট আই থিঙ্ক মানে আমার নিজের পার্সোনালভাবে মনে হয় যে নিজের বডি যতটা নিতে পারে তার থেকে বেশি তাকে দেওয়াটা ঠিক না। এখন আমি ইনক্লাইন চেস্ট প্রেস মারতেছি, এটা হচ্ছে আমার আপার চেস্টের জন্য। একদমই বেসিকভাবে, একদমই লো ওয়েটস, যেহেতু আমি অনেকদিন পরে জিম করতেছি আজকে। তো চিন্তা করলাম যে বেশি ওয়েট নেওয়াটা ঠিক হবে না। এটা হচ্ছে 3 সেটস, 12-13 রেপুটেশন। তো লাস্টের সেটটা একটু বেশি মারার চেষ্টা করি ফেইলারের সময়। তারপর এখন লোয়ারের জন্য লোয়ার চেস্ট প্রেসটাই মারতেছি আমি। ভিডিও মেনে গেছে ভাই, এত ডিটেলস লাগবে না। আসলে জিম করলে একটা জিম পার্টনার থাকলে অনেক হেল্পফুল হয়, মানে ওয়েটস নেওয়াতে, তারপরে অনেক কিছু ঠিক করতে, সব কিছুতে আর কি একটু হেল্প হয় অনেক। কিন্তু বেশি হেল্প হ্যান্ড হইলে আবার বেশি প্রবলেম। 1-2 জন হইলেই বেটার, তারা আর কি বেশি জন হইলে দেখা যায় যে আরও বেশি লেট হয়, আর জিম ঠিক মতো হয় না, বেশি আড্ডাতেই চলে যেতে হয়। যাই হোক, চেস্ট ওয়ার্কআউট আমার শেষ হয়ে গেছে। লাস্টে আমি বাটারফ্লাই ইউজ করলাম। তারপরে এখন আমি ট্রাইসেপ মারতেছি। ট্রাইসেপ কিছু 4-5টা সেট আমি মারি সবসময়, মানে যেদিন চেস্ট ওয়ার্কআউট থাকে আর কি, ওই দিন আমি ট্রাইসেপ মারি। আর মাঝে মাঝে স্প্লিট চেঞ্জ করি আমি, যেমন মাঝে মাঝে দেখা যায় যে ব্যাকের সাথে বাইসেপ না মেরে ট্রাইসেপ মারি, তারপরে চেস্টের সাথে ট্রাইসেপ না মেরে বাইসেপ মারি। ওয়েল, আমার বেসিক স্প্লিটটা যদি কেউ জানতে চায়, সেটা হচ্ছে আমি স্যাটারডেতে চেস্ট অ্যান্ড ট্রাইসেপ মারি, তারপরের দিন বাইসেপ, তারপরে ব্যাক,
তারপরের দিন অনলি শোল্ডার, তারপরের দিন একদিন রেস্ট নেই, তারপরে লেগস মারি, আর পরের দিন থার্সডে বা ওয়েডনেসডে যদি থাকে তাহলে আমি ফুল আর্মস ওয়ার্কআউটটা করি। আবার অনেকে বলে যে মাঝে মাঝে রেস্ট দরকার বডিতে, তারপরে বেশি ওয়ার্কআউট করা ঠিক না। এই কথাটা যেই বলছে একদম রাইট বলছে। মানে তোমরা কি মনে করছিলে আমি রং বলবো? বাট না, দিস ইজ রাইট। কারণ আমাদের বডি অনেক রেস্টের প্রয়োজন, আমাদের যতটা ওয়ার্কআউট করা দরকার তার থেকেও বেশি রেস্ট অ্যান্ড খাবার তো ডায়েট তো অফকোর্স ডায়েট মেনটেন করা দরকার আমাদের। কিন্তু ঢাকাইয়াদের অনেক প্রবলেম হয়, বিরিয়ানি তারপরে কাচ্চি দেখলে আমাদের আসলে খুবই উইকনেস, তো আমরা কন্ট্রোল করতে পারি না। বাট তাও এগুলো খাওয়া যদি নাও কন্ট্রোল করতে পারি আমরা, তাও আমাদের জিম করা দরকার। উই হ্যাভ টু ডু জিম। অলরাইট গাইস, অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম। ও বাই দ্য ওয়ে, আমি তো জিমের প্রাইস দিয়ে বলিনি। সো এটার প্রাইস হচ্ছে যে 3 মাসে 4,500 টাকা। আর আমি একটা অফারে, তারা অনেক ডিসকাউন্ট তারপর অফার টফার ছাড়তেই থাকে, আমি একটা ডিসকাউন্ট পাইছিলাম, সেটা হচ্ছে 3 মাস 3,000 টাকা, সেটা আমি নিয়ে নিয়েছিলাম। ওকে গাইস, আজকে ভিডিওটা এখানে ইনক্লুসি। মেক শিওর টু ফলো মাই পেজ। নো রেস্ট ইন লাইফ, অনলি রেস্ট ইন পিস। Goodbye, take care, Allah Hafiz. See you in the next video. Keep watching Mr. Traveler.